আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, অন্ধকারে ঢাকা এক রাত, নির্যাতনে জর্জরিত এক নবী, আশ্রয় হারানো এক হৃদয়, আর ঠিক সেই মুহূর্তেই আসমানের দরজা খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার জুলুম, তায়েফের পাথর, প্রিয়জন হারানোর বেদনা, সব কিছুর পর আল্লাহ তার প্রিয় হাবিবকে দিলেন এক অনন্য সম্মান। ইসরা ও মেরাজ, এটি শুধু একটি ঘটনা নয়, এটা মুমিনের ঈমানের পরীক্ষা, নামাজের উপহার অর্থাৎ নামাজ ফরজ হওয়ার ঘটনা, আর আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সর্বোচ্চ ঘোষণা। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসরা ও মেরাজের পূর্ণ ঘটনা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে, এবং আমাদের জীবনে এর বাস্তব শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফর আপনার ঈমানকে নাড়া দেবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। হিজরতের পূর্বের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে শুয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুজে এসেছে বটে, তবে দিল ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলাইহিসসালামের। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হল, তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিব্রাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হল নবীজির কলব। এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতির, যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায়। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেছে রাখা হল পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিসসালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিব্রাইল বললেন, আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রিল বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। সহিহ বুখারী, হাদিস নম্বর 3334। এরপর শুরু হল ঊর্ধ্ব জগতের বা আকাশ পথের সফর। জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি হজরত আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হজরত আদম আলাইহিসসালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই, হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই ও সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। নবীজিকে স্বাগত সম্মান জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইহিসসালামকে। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল।
নবীজি বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানেও হজরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো, নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। হজরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে, এরপর এই ৭০,০০০ আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারও সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর অর্থাৎ নদী, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্য 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীল নদ ও ফোরাত নদী। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে এই সালাতের হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হজরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি। আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনুন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেবার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মোহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন। আপনার উম্মত পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। এখান থেকেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। সহি বুখারী হাদিস নম্বর 3887, সহি মুসলিম হাদিস নম্বর 162, 164। হাদিসে আরও এসেছে, নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক মুড দেখালো। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনো দিন চড়েনি। এ শুনে বুরাক ঘেমে গেল। দ্রষ্টব্য, জামে তিরমিজি হাদিস নম্বর 3131।
আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নম্বর ৭৫১৭। নবীজি যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি আদম আলাইসাল্লাম, আর তার দুই পাশে তার সন্তানেদের রূহ। ডান দিকেরগুলো জান্নাতি আর বাম দিকেরগুলো জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৩৪২। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নম্বর ৭৫১৭। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। দ্রষ্টব্য: মুসনাদে আহমদ, হাদিস নম্বর ১৩৩৪০, সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৪৮৭৮। নবীজি এ সফরে হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৩৯৪। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দ্রষ্টব্য: জামে তিরমিজি, হাদিস নম্বর ৩৪৬২। এ সফরে নবীজিকে ৩টি উপহার দেওয়া হয়: ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো, এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। দ্রষ্টব্য: সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৭৩। এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। দ্রষ্টব্য: সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৭২। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। দ্রষ্টব্য: মুসনাদে আহমদ, হাদিস নম্বর ১২২১১, ১২৮৫৬। মিরাজ থেকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত জবাব দিলেন। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৮৮৬, সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৭২। এবার আমরা জানব কুরআন করিমে মেরাজের বিবরণ প্রসঙ্গ। ইসরা ও মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মুমিনের ভক্তি ও বিশ্বাস এবং আবেগ ও অনুভূতির শেকড় গভীরভাবে মিশে আছে যার সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও ঈমানের দাওয়াতে নিজেকে বিলীন করে দিচ্ছেন। কাফেরদের নির্মম অত্যাচার ও অবর্ণনীয় বাক্যবাণে তিনি বিধ্বস্ত। মুষ্টিমেয় কিছু মুসলিম জুলম অত্যাচারে নিষ্পিষ্ট, তবুও হৃদয়ে তারা ঈমানের আলো জেলে রেখেছেন। এভাবেই এগিয়ে চলছে ইসলামের প্রচার প্রসার। আশ্রয় ও সান্ত্বনার বিরাট দুটি বৃক্ষ একে একে চলে গেছেন।
মাত্র কয়েকদিনের ব্যবধানে খাজা আবু তালিব ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু। আশা ছিল তায়েফবাসী যদি কথাগুলো একটু মেনে নেয়, তাওহীদের দাওয়াত কবুল করে। না, তারাও সাড়া দিল না। শুধু কি তাই, নির্দয়ভাবে ক্ষতবিক্ষত করল প্রাণপ্রিয় নবীজিকে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বজগতে। রাতের এক খণ্ডে জিব্রাইলকে পাঠিয়ে বুরাকে চড়িয়ে। কুরআনের ভাষায়, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। সূরা ইসরা। বস্তুত ইসরা হচ্ছে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের সেই পর্বটুকু যা রাতের একটি অংশে সংঘটিত হয়েছিল, আর মেরাজ হচ্ছে সেখান থেকে ঊর্ধ্বজগৎ পরিভ্রমণের সেই বিস্তৃত অধ্যায়। আল্লাহ তাআলা সূরা নাজামে আরও বলেন, বস্তুত সে তাকে আরও একবার দেখেছে সিদরাতুল মুনতাহা, সীমান্তবর্তী কুল গাছের কাছে, তারই কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। অর্থাৎ দেখার ব্যাপারে চোখ ধোকায় পড়েনি, এবং আল্লাহ তাআলা তার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি তা লঙ্ঘন করেননি, যে তার সামনে কি আছে তা দেখতে যাবে। বাস্তবিক পক্ষে তিনি তার প্রতিপালকের বড় বড় নিদর্শনের মধ্য হতে বহু কিছু দেখেছে। সূরা নাজাম। ইসরা ও মেরাজের ব্যাপারে কুরআনের বর্ণনায় সংক্ষেপে এতটুকুই বলা হয়েছে, আর বিস্তারিত এসেছে হাদিসের পাঠগুলোতে। সিরাত, সুন্নাহ এবং তারিখের নির্ভরযোগ্য সূত্রে রয়েছে এর বিশদ বিবরণ। পবিত্র কালামুল্লাহ এই আলোচনা থেকে যে বিষয়গুলো সামনে আসে তা হচ্ছে: ১. আল্লাহ তাআলা পবিত্র সত্তা, মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেকের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে তার শক্তি ও সক্ষমতা। তিনি তার বান্দাকে রাতে পরিভ্রমণ করিয়েছেন। এক্ষেত্রে তিনি সর্বপ্রকার সংশয় ও দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত। ২. ইসরা ও মেরাজ রাতে সংঘটিত হয়েছিল। ৩. মক্কা মুকাররমা থেকে নবীজিকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে নবীজি ঊর্ধ্ব জগতে আরোহিত হন। ৪. বাইতুল মুকাদ্দাস ও তার চারপাশের এলাকা বরকতময়। ৫. আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের নিয়ামত দান করেছেন, তিনি তার বড় বড় কুদরত ও নিশানা দেখানোর জন্য। ৬. মেরাজের বিষয়টি এমন যা সাধারণ বোধগম্য বিষয় নয়, এটা কেবলই মহান রবের কুদরতের কারিশমা। মখলুকের সীমাবদ্ধ হিসাব নিকাশ সে পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়, ইত্যাদি। মিরাজের ঘটনা থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় তা হল: আল্লাহর সত্তার উপর পূর্ণ ও সঠিক বিশ্বাস রাখা, শিরক থেকে বিলকুল বেঁচে থাকা, আল্লাহর সাথে বান্দার আবদিয়াত তথা দাসত্বের সম্পর্ক মজবুত করা, নামাজের প্রতি যত্নবান হওয়া, কেননা এটা মিরাজে লাভ করা উম্মতের জন্য নবীজির তোহফা। বস্তুত নামাজ এমন একটি ইবাদাত যার মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক সুদৃঢ় ও মধুময় হতে থাকে। হাদিসে বর্ণিত হয়েছে, বান্দা যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে নিভৃতে আলাপ করে। দ্রষ্টব্য: সহিহ বুখারী, হাদিস নাম্বার 405। সূরা বাকারার শেষ আয়াতগুলোর শিক্ষা ও মর্মগুলো ধারণ করা। এখানে মুমিনের ঈমানের শিরোনামগুলো সংক্ষিপ্তভাবে বলা হয়েছে: আল্লাহর হক ও বান্দার হকের প্রতি যত্নশীল হওয়া, গীবত ও পরনিন্দা থেকে বেঁচে থাকা, মানুষের সম্ভ্রমহানি না করা, কাউকে অপদস্থ ও লাঞ্ছিত না করা। এটা অনেক বড় কবিরা গুনাহ। শুধু লম্বা লম্বা বক্তৃতা নয়, খেয়াল করা মানুষকে যে নাসিহাত করছি আমার মাঝে তা কতটুকু আছে। জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া, জাহান্নামের ব্যাপারে ভীত থাকা, হাউজে কাউসারের প্রত্যাশী হওয়া। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যে দুয়ার কথা বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই দুয়ার প্রতি মনোযোগী হওয়া।
সকল প্রকার গুনাহ, বিশেষ করে মদ ও গীবত থেকে বেঁচে থাকা। সবশেষে বলতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পবিত্র ও বরকতময় ভূমিতে ইসরা ঘটেছে, সেই বাইতুল মুকাদ্দাস আজ তারই উম্মতের জন্য অনিরাপদ এক লীলাভূমি। আজ মুসলমানদের হাত থেকে বেদখল পবিত্র বাইতুল মুকাদ্দাস ও জেরুজালেম। সেখানে ভেসে যায় আমাদের ভাইয়েদের রক্ত, কিন্তু তার জন্যে আমার আপনার হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ হয়। এছাড়া আরও অনেক শিক্ষার উপলক্ষ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজ। আনুষ্ঠানিকতা পরিহার করে বাস্তবানুগ এই শিক্ষাগুলোর প্রতি মনোযোগী হওয়াই বুদ্ধিমানের পরিচয়। ইসরা ও মিরাজ আমাদের শুধু একটি ইতিহাস শোনায় না, এটি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। যে নামাজ আসমানে ফরজ হয়েছে, আমরা কি সেই নামাজকে যথাযথ সম্মান দিচ্ছি? যে বাইতুল মুকাদ্দাস বরকতের ভূমি, তার জন্যে আমাদের হৃদয়ে কতটুকু ব্যথা আছে? মিরাজ আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা, শিরকমুক্ত ঈমান, নামাজের হেফাজত আর গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম। আনুষ্ঠানিকতা নয়, মিরাজ চাই বাস্তব জীবনে। আল্লাহ আমাদের সবাইকে ইসরা ও মিরাজের প্রকৃত শিক্ষা জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।